গত 5ই সেপ্টেম্বর আমাদের কোচিংয়ের সিনিয়র গ্রুপের দাদা দিদিরা শিক্ষক দিবস পালন করায় আমরা প্রেস কোচিংয়ের জুনিয়র গ্রুপের ছাত্রছাত্রীরা আজ 9 সেপ্টেম্বর শিক্ষক দিবস সন্ধ্যা অনুষ্ঠানটি আয়োজন করেছি। অন্যান্য অনুষ্ঠানের মতো এবারও অনুষ্ঠানটি সাজানো হয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে আমি শুভব্রত ঘোষ এই বিশেষ দিনটি নিয়ে কিছু কথা বলে নেব। এই বিশ্বে বাবা মায়ের পর কেউ যদি আপনাকে উন্নতির পথ চলা শেখায় তাহলে তিনি হলেন শিক্ষক, যিনি একটি মোমবাতির মতো নিজের দেহকে প্রজ্বলিত করে ছাত্রছাত্রীদের আলো দেখায়। একটি ভালো বন্ধুর মতো হাত ধরে জীবনের পথ চলা এগিয়ে নিয়ে যায়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তার জন্মদিন উপলক্ষে তার ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালন করা শুরু করে। অনুষ্ঠানটি সাজানো হয়েছে আবৃত্তি, গান এবং কিছু বক্তব্য নিয়ে। অনুষ্ঠানের শুরুতে আমরা আজিকর কাণ্ডে মৃতা ডক্টর মৌমিতা দেবনাথকে স্মরণ করে কিছুক্ষণ নীরবতা পালন করে দেব। আমি সকলকে আসবার জন্য অনুরোধ করছি মঞ্চে নীরবতা পালন করার জন্য। নমস্কার। ধন্যবাদ জানাবো সবাইকে নীরবতা পালন করার জন্য। এবার আমি ডেকে নেব আমাদের মঞ্চে নবম শ্রেণী পড়া আমাদের কোচিংয়ের একজন ছাত্রী নেহা সাউকে এই সুন্দর দিনটির জন্য কিছু কথা বলে নেওয়ার জন্য। নমস্কার। এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দীক্ষা, অন্যটি শিক্ষা। দীক্ষা আসে পরিবারের তরফ থেকে আর শিক্ষা আসে গুরুর তরফ থেকে। ডক্টর আব্দুল কালাম বলতেন, আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই। সেই সূত্র ধরেই আমরা স্মরণ করে নিতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে। তার জন্মদিন 5ই সেপ্টেম্বর আজকের শিক্ষক দিবস হিসাবে প্রতি বছরই পালিত হয়। আজও আমরা সেই উপলক্ষে স্মরণ করে সমবেত হয়েছি। শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড হয়ে রয়েছেন। তারা ছাত্রদের ব্যক্তিত্ব গঠনে যেমন অংশ নেন, তেমনই সঠিক শিক্ষা ও বোধ গঠনে সহায়তা করে, দিশা দেখিয়ে দেন আগামী দিনের পথ চলা। দেশের আদর্শ নাগরিক হিসাবে ছাত্রদের গড়ে তোলার ব্রত নিয়ে শিক্ষকরা নিজেদের মতো করে পথ চলে, দেখিয়ে দেন সঠিক আর বেঠিকের রাস্তা। জাতির শক্তি বৃদ্ধি করতে, বিশ্বকে আরো বলিষ্ঠ করতে শিক্ষকদের অবদান অতুলনীয়। জীবনে চলার পথে অভিভাবক হিসাবে মা বাবার গুরুত্ব ততটাই শিক্ষকের গুরুত্ব। সেই জায়গা থেকে 5ই সেপ্টেম্বর আজকের দিনটি আমাদের উদযাপনের দিন। আমার জীবনের প্রতিটি শিক্ষককে ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করি।